2026 ফিফা বিশ্বকাপে কি এবার শুধু কি আর্জেন্টিনা আর ব্রাজিলের দাপট? একদমই নয়। এবারে বিশ্বকাপে মাঠ কাঁপাতে প্রস্তুত বিশ্বের একঝাঁক ভয়ঙ্কর এবং সেরা মুসলিম ফুটবলার, যাদের পায়ে ভর করে এবার বদলে যেতে পারে ফুটবল বিশ্বকাপের পুরো ইতিহাস। মোহাম্মদ সালাহ থেকে শুরু করে স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল, যার ফিলিস্তিনের প্রতি ভালোবাসা এবং ম্যাচ শেষে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর দৃশ্য পুরো বিশ্বের মুসলিমদের হৃদয় জয় করে নিয়েছে। আজকে ছোট ভিডিওতে আমরা এক নজরে দেখে নেব 2026 বিশ্বকাপের এমনই সেরা 10 জন মুসলিম ফুটবলারকে, যারা যে কোনো মুহূর্তে ধসিয়ে দিতে পারে যে কোনো বড় দলকে। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন। চলুন এবার শুরু করা যাক। আজকের তালিকার 5 নম্বর এবং 1 নম্বরে এমন দুইজন মুসলিম তারকা আছেন যাদের পারফরমেন্স এবার কাঁপিয়ে দেবে পুরো ফুটবল বিশ্বকে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের তালিকার 1 নম্বরে আমরা রেখেছি বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় বালক এবং একজন গর্বিত মুসলিম ফুটবলারকে। তিনি হলেন লামিন ইয়ামাল। 2007 সালে 13ই জুলাই স্পেনের বার্সেলোনা মেট্রোপলিটন এলাকায় জন্ম নেওয়া এই ফুটবল জাদুকরের বর্তমান বয়স মাত্র 18 বছর। তার বাবা মরক্কোর এবং মা ইকুয়েটোরিয়াল গিনির বাসিন্দা হলেও ইয়ামাল আন্তর্জাতিক ফুটবল খেলেন পরাশক্তি স্পেন জাতীয় দলের হয়ে। তবে ক্লাব ফুটবলে তিনি স্পেনের বাইরে অন্য কোথাও যাননি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনা ঐতিহ্যবাহী 10 নম্বর জার্সি পরে তিনি প্রতিপক্ষের ডিফেন্সকে একাই নাচিয়ে বেড়ান। ট্রান্সফার মার্কেটের লেটেস্ট তথ্য অনুযায়ী মাত্র 18 বছর বয়সে এই মুসলিম তরুণের বর্তমান মার্কেট ভ্যালু বা বাজার মূল্য আকাশ ছোঁয়া 200 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 2500 কোটি টাকারও বেশি। কিন্তু কেন এই ভিডিওতে তাকে আমি 1 নম্বরে রেখেছি, তার কারণ হচ্ছে চলতি 2026 ফিফা বিশ্বকাপে তার ইতিহাস গড়া পারফরমেন্স। গতকাল সৌদি আরবের বিপক্ষে মাত্র 10 মিনিটে গোল করে তিনি বিশ্বকাপের ইতিহাসে 8 নম্বর কনিষ্ঠতম গোলদাতা হিসেবে লিওনেল মেসির রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন। পুরো ফুটবল বিশ্ব আজ এই মুসলিম তরুণের প্রশংসায় পঞ্চমুখ। তবে মাঠের পারফরমেন্সের চেয়েও লাখো মুসলিমদের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন তার অফ ফিল্ড ইমোশনের জন্য। একজন সাচ্চা মুসলিম হিসেবে ফিলিস্তিনের প্রতি তার অগাধ ভালোবাসা এবং ম্যাচ শেষে বুক ফুলিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর দৃশ্য কোটি কোটি মুসলমানদের চোখে পানি এনে দিয়েছে। মাত্র 18 বছর বয়সে এই ধার্মিকতা, নশ্বতা এবং অতি মানবীয় স্কিল প্রমাণ করে যে আগামী 1 দশক পুরো ফুটবল বিশ্বকে শাসন করবেন এই তরুণ মুসলিম পরম শক্তি। 2026 বিশ্বকাপে তার এই জয়যাত্রা কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। 2 নম্বরে আছেন বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে গতিময়, আগ্রাসী এবং অন্যতম সেরা মুসলিম ডিফেন্ডার। তিনি আর কেউ নন, মরক্কোর প্রাণ ভোমরা আশরাফ হাকিমি। 1998 সালে 4ই নভেম্বর স্পেনের মাদ্রিদ শহরে জন্ম নেওয়া এই মুসলিম ফুটবলার বর্তমান বয়স 27 বছর। হাকিমির বাবা মা মরক্কো থেকে স্পেনে পাড়ি জমিয়েছিলেন ভাগ্য পরিবর্তনের আশায়। স্পেনে জন্ম হওয়ায় তিনি চাইলে বিশ্বসেরা দেশ স্পেনের হয়ে খেলতে পারতেন। এমনকি স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে তার ফুটবলে হাতেখড়ি হয়েছিল এবং রিয়াল মাদ্রিদের মূল দলেও তিনি খেলেছেন। কিন্তু নিজের মুসলিম ঐতিহ্য এবং মা বাবার দেশের প্রতি ভালোবাসার টানে তিনি স্পেনকে প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক ফুটবলের জন্য বেছে নেন নিজের দেশ মরক্কো জাতীয় দলকে। ক্লাব ফুটবলের কথা বললে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান এবং বরুসিয়া ডর্টমুন্ডের মতো বড় বড় ক্লাব কাঁপিয়ে হাকিমি বর্তমানে খেলেছেন ফ্রান্সের 1 নম্বর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এবং পিএসজিতে। সেখানে তিনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের অন্তত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এবং ক্লাবের রক্ষণভাগের মূল চালিকা শক্তি। ফুটবল বাজারে এই রাইট ব্যাকের ডিমান্ড আকাশ ছোঁয়া। ট্রান্সফার মার্কেটের লেটেস্ট তথ্য অনুযায়ী 27 বছর বয়সী আশরাফ হাকিমের বর্তমান মার্কেট ভ্যালু বা বাজার মূল্য প্রায় 70 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 850 কোটি টাকারও বেশি। রক্ষণভাগের একজন খেলোয়াড় হিসেবে এই বাজার মূল্য সত্যি অবিশ্বাস্য। কিন্তু কেন হাকিমি আজ বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিমদের চোখে এক আদর্শ ফুটবলার? তার কারণ শুধু মাঠের পারফরমেন্স নয়, বরং তার নশ্বত্ব, ধার্মিকতা এবং মায়ের প্রতি অগাধ ভালোবাসা। 2026 বিশ্বকাপে মরক্কো যদি আবার নতুন কোনো ইতিহাস গড়ে, তবে তার নৈতিত্ব নায়ক হবেন এই সাচ্চা মুসলিম বীর আশরাফ হাকিমি। 3 নম্বরে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আফ্রিকান এবং মুসলিম উইঙ্গার, যাকে পুরো বিশ্ব মিশরীয় রাজা বা ইজিপসিয়ান কিং নামে চেনে। তিনি হলেন মোহাম্মদ সালাহ। 1992 সালে 15 জুন মিশরের নাগরিক গ্রামে জন্ম নেওয়া এই লিভিং লেজেন্ডের বর্তমান বয়স 34 বছর। সালাহর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে তার নিজের মাতৃভূমি মিশর জাতীয় দলের হয়ে, যেখানে তিনি দলের প্রধান অধিনায়ক এবং ত্রাতা। ক্লাব ফুটবলের কথা বলে চেলসি, রোমা ও ফিওরেন্টিনার মতো বিশ্বসেরা ক্লাব কাঁপিয়ে সালাহ 2017 সাল থেকে খেলছেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবে লিভারপুল এফসি। এই ক্লাব হয়ে তিনি চ্যাম্পিয়ন লিগ ও প্রিমিয়ার লিগ সহ সব বড় বড় ট্রফি জিতেছেন এবং তাদের ইতিহাসের অন্যতম সর্বোচ্চ গোলদাতা। ফুটবল ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী এই বয়সেও সালাহর বর্তমান বাজার মূল্য প্রায় 55 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 700 কোটি টাকারও বেশি। রক্ষণশীল ফুটবল বিশ্বে তিনি আজ এক অন্যান্য রোল মডেল। চলতি 2026 ফিফা বিশ্বকাপে মিশরের মূল ভরসা তিনি। কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জিবুতির বিপক্ষে একাই 4 গোল করে তিনি ইতিহাস গড়েছেন। ইংল্যান্ডের মতো দেশের স্টেডিয়ামে প্রতি ম্যাচে গোল করে তার হাঁটু গেড়ে সিজদা দেওয়া দৃশ্যটি আজ পুরো বিশ্বে ফুটবলের সংস্কৃতির অংশ হয়ে গেছে। তার দানশীলতা এবং ইসলামের প্রতি নস্য প্রকাশ পুরো ইউরোপে মুসলমানদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। 2026 বিশ্বকাপে মিশরের এই কিংবদন্তি শেষবার বিশ্বমঞ্চে কি জাদু দেখান তা দেখতে পুরো
পুরো বিশ্ব উন্নত হয়ে আছে। 4 নম্বরে আছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম গতিময় ও স্কিলফুল উইঙ্গার, যার ড্রিবলিং এর সামনে বিশ্বের বড় বড় ডিফেন্ডারও কেঁপে ওঠে। তিনি হলেন ফ্রান্সের মুসলিম তারকা ওসমানে ডেম্বেলে। 1997 সালের 15ই মে ফ্রান্সে জন্ম নেওয়া এই গতি দানবের বর্তমান বয়স 29 বছর। ডেম্বেলে মা বাবা মরিতানিয়া ও সেনেগালের বাসিন্দা হলেও তিনি আন্তর্জাতিক ফুটবল খেলেন বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স জাতীয় দলের হয়ে, যার সাথে তিনি 2018 সালের বিশ্বকাপও জিতেছেন। ক্লাব ফুটবলের কথা বলে বর্সিয়া ডর্টমুন্ড এবং বার্সেলোনার মতো বিখ্যাত সব ক্লাব কাঁপিয়ে ডেম্বেলে বর্তমানে খেলছেন ফ্রান্সের 1 নম্বর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজিতে, যেখানে তিনি কিলিয়ান এমবাপ্পের বিদায়ের পর দলের প্রধান আক্রমণের দায়িত্ব সামলাচ্ছেন। ট্রান্সফার মার্কেটের লেটেস্ট তথ্য অনুযায়ী এই বিশ্বসেরা উইঙ্গারের বর্তমান বাজার মূল্য প্রায় 60 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 750 কোটি টাকারও বেশি। ডেম্বেলের সবচেয়ে বড় শক্তি হলো তিনি দুই পায়ের সমানভাবে ড্রিবলিং ও নিখুঁত শট নিতে পারেন, যা প্রতিপক্ষের ডিফেন্সকে মুহূর্তের মধ্যে চুরমার করে দেয়। মাঠের বাইরে ডেম্বেলে একজন অন্তত নস্য ও ধার্মিক মুসলিম, যিনি প্রতি বছর রমজান মাসে শত ব্যস্ততার মাঝে রোজা রাখেন এবং নিজের ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা বজায় রাখেন। 2026 বিশ্বকাপে ফ্রান্সের হয়ে এই মুসলিম উইঙ্গার ডান প্রান্ত দিয়ে কী ধরনের ঝড় তোলেন তা দেখার জন্য ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। 5 নম্বরে আছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তরুণ তুর্কি এবং মিডফিল্ডের জাদুকর, যাকে পুরো বিশ্ব তুর্কি মেসি নামে চেনে। তিনি হলেন আর্দা গুলার। 2005 সালে 25শে ফেব্রুয়ারি তুরস্কর আঙ্কারায় জন্ম নেওয়া এই বিস্ময় বালকের বর্তমান বয়স মাত্র 21 বছর। গুলারের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার তার নিজের জন্মভূমি তুরস্ক জাতীয় দলের হয়ে, যেখানে তিনি ইতিমধ্যে দলের মাঝমাঠে প্রধান ভরসা ও প্রাণ ভরমা হয়ে উঠেছেন। ক্লাব ফুটবলের কথা বললে তুরস্কর ক্লাব ফেনেরবাচে কাঁপিয়ে 2023 সালে তিনি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদে যোগদান এবং প্রথম পরশময় চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের স্বাদ পান। ট্রান্সফার মার্কেটের লেটেস্ট তথ্য অনুযায়ী মাত্র 21 বছর বয়সে এই মুসলিম তরুণের বর্তমান বাজার মূল্য প্রায় 45 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 550 কোটি টাকারও বেশি। মাঝমাঠ থেকে নিহিত পাস দেওয়া, দুর্দান্ত ড্রিবলিং এবং দূর থেকে দূরপাল্লার বা বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করায় তিনি অন্যান্য। মাঠের বাইরে গুলার একজন অন্তত নস্য, লাজুক ও ধার্মিক মুসলিম, যিনি নিজের মেতা এবং ইসলামের প্রতি শ্রদ্ধাবোধের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি তরুণ মুসলিম ফুটবল প্রেমীদের আইকন হয়ে উঠেছেন। 2026 বিশ্বকাপে তুরস্কর হয়ে এই তরুণ জাদুকর মাঝ মাঠে কি জাদু দেখান তা দেখতে পুরো ফুটবল বিশ্ব উন্নত হয়ে আছে। 6 নম্বরে আছেন বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে আগ্রাসী, শক্তিশালী এবং অন্যতম সেরা সেন্টার ব্যাক, যাকে বিশ্ব ফুটবলের রক্ষণভাগের দেয়াল বলা হয়। তিনি হলেন জার্মানির মুসলিম তারকা অ্যান্টোনিও রুডিগার। 1993 সালে 3 মার্চ জার্মানি বার্লিনে জন্ম নেওয়া এই ডিফেন্ডারের বর্তমানে বয়স 33 বছর। রুডিগারের মা সিয়েরা লিওনের বাসিন্দা হলেও তিনি আন্তর্জাতিক ফুটবল খেলেন বিশ্বের অন্যতম পরাশক্তি জার্মানি জাতীয় দলের হয়ে, যেখানে তিনি ডিফেন্সের মূল নেতার ভূমিকা পালন করছে। ট্রান্সফার মার্কেটের লেটেস্ট তথ্য অনুযায়ী 33 বছর বয়সেও এই বিশ্বসেরা ডিফেন্ডার বর্তমান বাজার মূল্য প্রায় 25 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 300 কোটি টাকারও বেশি। চলতি 2026 ফিফা বিশ্বকাপেও জার্মানি দলের ট্রফি জয়ের মিশনে তিনি রক্ষণভাগের প্রধান ভরসা। মাঠের বাইরে রুডিগার একজন অন্তত ধার্মিক ও গর্বিত মুসলিম, যিনি ম্যাচ শুরুর আগে ড্রেসিং রুমে নিয়মিত দোয়া পড়েন এবং পবিত্র রমজান মাসে শত ব্যস্ততার মাঝে প্রতিটি রোজা রাখেন। 2026 বিশ্বকাপে জার্মানির রক্ষণভাগকে তিনি কতটা সুরক্ষিত রাখেন সেটাই এখন দেখার বিষয়। 7 নম্বরে আছেন বিশ্ব ফুটবলের এমন এক রত্ন, যিনি শুধু একজন বিশ্বসেরা ফরওয়ার্ড নন, বরং পুরো মুসলিম উসমানের এক গর্ব ও অহংকার। তিনি হলেন সেনেগালের সুপারস্টার সাদিও মানে। 1992 সালে 10ই এপ্রিল সেনেগালের বামবালি গ্রামে জন্ম নেওয়া এই লিভিং লেজেন্ডের বয়স মাত্র 34 বছর। মানের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে তার নিজের মাতৃভূমি সেনেগাল জাতীয় দলের হয়ে, যেখানে তিনি দেশের ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতা এবং প্রধান ভরসা। ক্লাব ফুটবলের কথা বললে সাউদাম্পটন, লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো বিশ্বসেরা ক্লাব কাঁপিয়েছে তিনি। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল নাসরে, যেখানে তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে জুটি বেঁধে আক্রমণ ভাব সামলাচ্ছেন। ট্রান্সফার মার্কেটের লেটেস্ট তথ্য অনুযায়ী 34 বছর বয়সেও এই বিশ্বসেরা ফরওয়ার্ডের বর্তমান বাজার মূল্য প্রায় 15 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 885 কোটি টাকারও বেশি। মানে সবচেয়ে বড় শক্তি হলো তার চিতাবাঘের মতো গতি, নিখুঁত ফিনিশিং এবং কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা। তবে মাঠে সবচেয়ে পারফরমেন্সের চেয়েও মানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন তার অকল্পনীয় নশ্বতা, দানশীলতা এবং ইসলামের প্রতি অগাধ ভালোবাসার জন্য। প্রতি ম্যাচে গোল করার পর তার হাঁটু গেড়ে সিজদা দেওয়ার দৃশ্য দর্শকের চোখ গুড়িয়ে দেয়। কোটি কোটি টাকা আয় করলেও তিনি বিলাসবহুল জীবন ছেড়ে নিজের উপার্জিত অর্থ নিয়ে নিজ গ্রামে হাসপাতাল, মসজিদ ও স্কুল তৈরি করে দিয়েছেন। 2026 বিশ্বকাপে সেনেগালের এই সাচ্চা মুসলিম বীর তার শেষ বিশ্বকাপে কি ধামাকা দেখান তা দেখতে পুরো বিশ্ব উন্মুখ হয়ে আছে। 8 নম্বরে রয়েছে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লিডার মাঝমাঠে জিনারেল এবং এক বিশ্বস্ত আলবেনিয়ান মুসলিম ফুটবলার। তিনি হলেন গ্রানিট জাকা। 1992 সালে 27 সেপ্টেম্বর সুইজারল্যান্ডে বাসলে জন্ম নেওয়া এই অভিজ্ঞ মিডফিল্ডের বর্তমান বয়স 33 বছর। জাকার মা বাবা মূলত কসোভো থেকে সুইজারল্যান্ডে স্থানান্তরিত হওয়া আলবেনিয়ান মুসলিম ছিলেন। জাকা আন্তর্জাতিক ফুটবল খেলেন ইউরোপের অন্যতম শক্তিশালী দল সুইজারল্যান্ডের জাতীয় দলের হয়ে, যেখানে তিনি দীর্ঘ বছর
ধরে অন্তত সফলভাবে দলের প্রধান অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এই বয়সেও তার বর্তমান বাজার মূল্য প্রায় 8 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 100 কোটি টাকারও কাছাকাছি। জাকার সবচেয়ে বড় শক্তি হলো তার দুর্দান্ত লিডারশিপ কোয়ালিটি, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং বাঁ পায়ের বুলেট গতি, দূরপাল্লার শট যা প্রতিপক্ষকে একদম চমকে দেয়। 2026 বিশ্বকাপে সুইজারল্যান্ডের হয়ে এই অভিজ্ঞ মুসলিম অধিনায়ক মাঝমাঠে কতটা রাজত্ব করতে পারেন তা দেখতে ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। 9 নম্বরে আছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম গতিশীল, চতুর এবং বিধ্বংসী উইঙ্গার, যার বাম পায়ের নিখুঁত শট গোলকিপারদের বোকা বানাতে ওস্তাদ। তিনি হলেন জার্মানির মুসলিম তারকা লেরয় সানে। 1996 সালে 11 জানুয়ারি জার্মানির এসেন শহরে জন্ম নেওয়া এই গতি দানবের বর্তমান বয়স মাত্র 30 বছর। সানের বাবা সুলেমান সানে সেনেগালের একজন সাবেক বিখ্যাত মুসলিম ফুটবলার ছিলেন, যার থেকে তিনি তার মুসলিম ঐতিহ্য পেয়েছেন। সানে আন্তর্জাতিক ফুটবল খেলেন বিশ্বের অন্যতম পরাশক্তি জার্মানি দলের হয়ে। এই বিশ্বসেরা উইঙ্গারের বর্তমান বাজার মূল্য প্রায় 60 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 750 কোটি টাকারও বেশি। সানের সবচেয়ে বড় শক্তি হলো তার অবিশ্বাস্য ড্রিবলিং গতি, ডাইরেক্ট কাউন্টার অ্যাটাক এবং দূর থেকে ডি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের কোনাকুনি নিখুঁত শট। 2026 বিশ্বকাপে জার্মানির হয়ে এই গতিদানব উইঙ্গার মাঠের দুই প্রান্ত দিয়ে কী ধরনের ঝড় তোলেন তা দেখার জন্য ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। 10 নম্বরে আছেন এমন একজন তরুণ ডিফেন্ডার যিনি থ্রি লায়ন্স বা ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ইতিহাসে প্রথমবার অফিসিয়াল মুসলিম ফুটবলার হিসেবে ম্যাচ খেলার এক অন্যান্য ও গর্বিত রেকর্ড গড়েছেন। তিনি হলেন জর্জ স্পেন্স। 2000 সালের 9 আগস্ট ইংল্যান্ডের লন্ডনে জন্ম নেওয়া এই প্রতিভাবান ফুটবলার বর্তমান বয়স মাত্র 25 বছর। স্পেন্স আন্তর্জাতিক ফুটবল খেলেন বিশ্বের অন্যতম হাই প্রোফাইল দল ইংল্যান্ড জাতীয় দলের হয়ে, যেখানে এই তরুণ মুসলিম ফুটবলার নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে জায়গা থাকা পাকা করেছেন। ট্রান্সফার মার্কেটের লেটেস্ট তথ্য অনুযায়ী 25 বছর বয়সী এই রাইট ব্যাকের বর্তমান বাজার মূল্য প্রায় 8 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 100 কোটি টাকারও বেশি। স্পেন্সের সবচেয়ে বড় ইউএসপি হলো তার দুর্দান্ত ফিজিক্যালিটি, ট্যাকলিয়ে নিখুঁত টাইমিং এবং রক্ষণ ভাগে সামলানোর পাশাপাশি বুলেটের গতিতে ওভারলেপ করা। চলতি 2026 ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড দলের ট্রফি জয়ের মিশনে তিনি স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাকআপ শক্তি। মাঠের বাইরে স্পেন্স একজন অত্যন্ত শান্ত এবং ধর্মের প্রতি অনুগত মুসলিম, যিনি ইংল্যান্ডের মতো কঠিন ফুটবল সংস্কৃতিতে নিজের ইসলামী আদর্শকে দারুণভাবে ধরে রেখেছেন। 2026 বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে এই ঐতিহাসিক মুসলিম ডিফেন্ডার কী অবদান রাখেন সেটাই এখন দেখার বিষয়। তা বন্ধুরা, এই ছিল 2026 বিশ্বকাপে ভয়ঙ্কর 10টি মুসলিম প্লেয়ার। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তা বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।